আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কি ভিডিও এটা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো প্রতি বৃহস্পতিবারেই আমি ডিপ ক্লিনিং করে থাকি ঠাকুর ঘরের। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো দেখো চলে এসেছি, ফার্স্টেই ঠাকুরের বাসনগুলো মেজে নিই। ফার্স্টে তোমার ওই পিতাম্বরী লাগিয়ে রেখেছিলাম, এখন না আমি মাটি দিয়ে বাসনটা মাজছি। সার্ফ দিয়ে মাজলে না কাঁসার বাসন ভালো পরিষ্কার হয় না, তো একটু মাটি দিয়ে যদি ডলা হয় না পিতাম্বরী লাগে বেশ ভালো পরিষ্কার হয় বাসনগুলো। একটু মাটি লাগে, মাটি এনে রেখে দিই আমি ওই জন্য ঠাকুরের বাসন মাজার জন্য। দিয়ে দেখো বাসনগুলো কি সুন্দর পরিষ্কার হয়। আর ঠাকুরের বাসন না নোংরা থাকলে পুজো দিতে ভালো লাগে না, বেশ পরিষ্কার হলে পুজো দিতেও ভালো লাগে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা কমপ্লিট। এবার এই বেলপাতা এগুলো একটু ধুয়ে রাখবো, কারণ না জল থাকে তো। এই দেখো আমাদের সিংহাসন, এটা এখানে এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরের মায়ের মুখটা, এইটা না আমি পুরুলিয়া বেড়াতে যখন গেছিলাম তখন এই মায়ের মুখটা নিয়ে এসেছিলাম, কিন্তু মনেই ছিল না, আর লাগানোও হয় না। আর দেখো না পেরেক তো ওখানে লাগানো যাচ্ছে না, তাই স্টিকারগুলো হয় না হুক দেওয়া, ওইগুলো দিয়ে লাগাচ্ছি। দিয়ে দেখো কি সুন্দর লাগছে লাগানোর পরে। দিয়ে চলে এলাম এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। আমি না আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে না নিচটা পরিষ্কার করি, না হলে আমার মনে হয় যেন পরিষ্কার করলে আবার নিচটা নোংরা হয়ে যাবে ঠাকুর ঘরটা পুরোটা। ওই জন্য সিংহাসনটা আগে পরিষ্কার করে নেব। সব ঠাকুর নামিয়ে, আর প্রতি বৃহস্পতিবারেই না আমি এই কাজগুলো করে থাকি। সব ঠাকুর নামিয়ে ঠাকুরের ড্রেস, তারপরে নিচে পাতার কাপড়গুলো সব চেঞ্জ করি। প্রতি সপ্তাহে পরিষ্কার করলে না বেশ ভালো লাগে। আর ঠাকুর মন্দির পরিষ্কার না হলে ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। আর আসলে কি বলো তো, আমি তো আর প্রতিদিন পুজো দিই না, আমি সপ্তাহে একদিনে বৃহস্পতিবারই পুজো দিই, আর বাদবাকি দিন আমার শাশুড়ি পুজো দেয়। তাই আর উনি কি বলো তো খালি পুজোটা দেয়, তাই পরিষ্কার করতে না উঠে এগুলো করতে না পারে না। তাই আমি সপ্তাহে একদিন পুজো দিই আর আমি সব পরিষ্কার করে রাখি, তাহলে সারা সপ্তাহ আর পরিষ্কার করতে হয় না। আর দেখো আগে আমি ভেতরটা ভালো করে মুছে নেব, একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভেতরটা পুরো ভালো করে মুছে নিই আগে একবার। মুছে নেওয়ার পরে ঠাকুরগুলোকে স্নান করিয়ে তারপরে আবার নতুন করে পাতি। আর এই দেখো আমাদের মা লক্ষ্মীর মূর্তি, দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ভীষণ ভারী, তাই নামাতে অসুবিধা হয়। আর এই ভেতরটা ভালো করে মুছে নিলাম, নিয়ে এবার ঠাকুরগুলো স্নান করাবো। আমি না বাইরে থেকে মুছতে পারি না, আমিও নিজেও ঢুকে পড়ি ওর মধ্যে। আর এই উপরটা দেখছো, এই উপরটা না প্রচুর ধুলো পড়ে, এটা পরিষ্কার না করলে না ডিজাইনগুলোর খাপে খাপে না প্রচুর ধুলো থাকে। তো সেইগুলো না প্রতি সপ্তাহে একবার করে মুছে নিলে অতটা নোংরা থাকে না আর। ওই জন্য আমি যখনই পুজো দিই তার আগে পুরো সিংহাসনটা ভালো করে মুছে নিই। আর সাদা জিনিস তো ধুলো পড়লে ভালো লাগে না। তো এখানে দেখো আমার সিংহাসনটাও প্রায় মোছা হয়ে গেছে, পুরোটাই মুছলাম। এবার কাপড়গুলো পেতে দেবো, পেতে তারপরে ঠাকুর স্নান করাবো। সব পাতা কমপ্লিট, এবার সব ঠাকুরের যে কটা ফটো আছে সব ফটোগুলো আগে মুছে মুছে রেখে দেবো, তারপরে মূর্তিগুলো স্নান করাবো। এই ঘটিটা না আমার ঠাকুর স্নান করানোর ঘটি। আর এই যে সাই বাবা দেখছো তোমরা, এটা না আমার দিদার সাই বাবা, আমার দিদা পুজো করতো এখানে। 2-3-4টে ঠাকুর আমার দিদার আছে, আমার দিদা এখন নেই, তাই দিদার ঠাকুরগুলো আমার কাছে আছে। পারি না দিদার মতন অত যত্ন করে পুজো দিতে, দিদা যতটা দিত সকাল বিকেল যতটা সময় নিয়ে পারি না, তাও যেটুকু পারি দেওয়ার চেষ্টা করি। আমার দিদা ভীষণ ঠাকুর ভক্ত ছিল, আমরা ওর জন্য একটা সময় ভেঙাতাম ও দিদাকে, যে তুমি এত কেন পুজো করো, এত সারাক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা ধরে পুজো করো। কিন্তু এখন দিদা নেই, তাই দিদার প্রতিটা কথাকে এখন মিস করি। এই দেখো এখানে একটা মা লক্ষ্মীকে চান করালাম, এটা স্নান করানো হয়ে গেল। এই যে এই ঠাকুরটা দেখছো, এটা আমার দিদার ঠাকুর, আর এই ঠাকুরটাও। আর এই দেখো এইদিকে মা লক্ষ্মীকে সাজাচ্ছি, এখন সাজানো কমপ্লিট প্রায়।
এইদিকে দেখো আমার মা দুর্গা সন্তোষী মাকেও ড্রেস পরানো কমপ্লিট। এবার না এই যে জামা কাপড়গুলো যেগুলো ছাড়িয়েছি এইগুলোকে না কাচতে বার করে দেবো। এগুলো একটা গামলায় করে রেখে দিই, পরে সময় মতো কেচে দিই। আর দেখো নিচটা না এই সাইডগুলো প্রতি সপ্তাহে ঘষি, তারপরেও না কালো হয়ে যায়। আসলে তেল পরে কি পরে জানি না, ধূপকাঠির ধুলোগুলোর জন্য কালো কালো হয়ে যায় কোনাগুলো। সেজন্য একটু সার্ফ দিয়ে আর স্কচব্রাইট দিয়ে ওটাকে ঘষে দিই। ঘষলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। ঠাকুর ঘরটা পুরোটাই ঘষি স্কচব্রাইট দিয়ে, আর সাইডগুলো ঘষলে বেশ ভালো পরিষ্কার হয়। আমার মোছাও প্রায় কমপ্লিট। এবার না এই দেওয়ালগুলো একটু মুছে নেব। এই দেওয়ালগুলো সাদা তো, তাই মুছলে পরিষ্কার থাকে। আর এই গোলাপটা দেখো কি সুন্দর, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভীষণ ভালো লাগছে গোলাপটা। আর এই গোলাপটা না সাই বাবার জন্য আনা। যখন আমার দিদা ছিল তখন প্রতি বুধবারে গোলাপ আর ফুল দিয়ে আসতাম দিদাকে। দিদা সাই বাবাকে গোলাপ দিত। তা এখন তো সাই বাবা আমার কাছে আছে, তাই আমিও নিয়ে আসি প্রতি বুধবারে। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার ঠাকুর ঘরের জানালাটা বন্ধ করে দিই, কারণ দুপুরবেলা না বন্ধই করে দিই। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ঠাকুর ঘর আর ঠাকুর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।